আসসালামু আলাইকুম। একজন ফিলিস্তিনি নাগরিকের আর্তনাদ দেখে আসলে আমার খুব কষ্ট লাগলো, দুঃখ লাগলো। চলুন ভিডিওটা আসলে দেখে নেই কি হয়েছে। Assalamu alaikum. My family and I have onto the street right now. We don't have money to buy a new tent, and this is my little sister. We are so scared here. Alhamdulillah for everything. Alhamdulillah. Please make dua for us. Alhamdulillah. Alhamdulillah. And I don't have money to buy a new tent or clean drinking water or food. The situation here is so bad, and we are so scared. The shooting and bombing here, it's big. Wallahi. Alhamdulillah for everything. I don't even know if we can be able to survive or not. But alhamdulillah, and the poison gas here, it's oh my god. Alhamdulillah. You know what it's Alhamdulillah, guys. What make dua for us and my Allah. আশা করি আপনারা এই ভিডিওটা দেখেছেন। উনি বলতে চাইতেছেন ওনার ওইখানে খাবার নাই, পানি নাই খাওয়ার মতো, আর যা কিছু উনি কিনতে চাইতেছেন সেটি বিশাল দাম। এই দামে ওনাদের খাওয়া কোনো সম্ভব না। উনি যা খাইতেছেন সেটি হলো ঘাস, লতা পাতা, তো পশু যা খায় আর কি, যেমন গরু যা খায় সেরকমই। তো আমার কথা হলো, এই সমস্ত জিনিস দেখে কি আমরা আসলে মানে দুঃখে কষ্টে দুঃখ না পেয়ে থাকতে পারি? উনি যে জায়গায় থাকেন, ওনার সাথে আমার পরিচয় হয় কিভাবে সেটি বলি আগে। ওনার সাথে আমার পরিচয় হয়, আমার বোন ওনার সাথে কথা বলে প্রথমে, তো সে আমাকে পরিচয় করিয়ে দেয় ওর সাথে, এবং ওর সাথে যখন আমি কথাবার্তা বললাম তখন ও আমাকে ভিডিওতে ওর সমস্ত পুরো তাঁবুটা দেখালো। ওই জায়গায় 200 মানুষের উপরে 200টা পরিবারের উপরে থাকে ওই একটা জায়গায়, মানে বিভিন্ন জায়গায় তারা তাঁবু গেড়ে গেড়ে থাকে। 200 পরিবার ওই জায়গায় থাকে, তারা ঘর থেকে বাইর হতে পারে না, এক। আর দ্বিতীয়ত হলো, ঘর থেকে যদি বাইর হয় তাহলে ওই জায়গায় বোমা মারার সম্ভাবনা রয়েছে, এই কারণে ঘর থেকে বাইর হয় না। আর দ্বিতীয়ত হলো, কেউ যদি পানি আনতে যায় তাহলে দেখা গেছে লম্বা এক লাইন, এই লাইন দিয়ে তাদেরকে পানি আনতে হয়, এবং এই লাইন দিয়ে তাদেরকে অনেক, মানে ও বলেছে আমাকে যে $1000 নাকি একটা ট্যাঙ্কি পানির দাম। তো ওই ডলারগুলি দিয়ে তারা কোনোভাবে তারা চলতেছে। যে কিছু কিছু সংগঠন রয়েছে, এই সংগঠনগুলি থেকে তাদেরকে কিছু ডলার দেওয়া হয়েছিল আগে, কিন্তু বর্তমানে দেখা গেছে যে সংগঠনের টাকাও শেষ হয়ে গেছে, ডলারও শেষ হয়ে গেছে। তো ও এখন বলতে চাইতেছে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা বাঁচতে চাই। এখন কথা হলো যে এই যে আর্তনাদ, এই যে কান্না, আমরা কি দেখি না? আমরা বর্তমানে এখনও ফিলিস্তিনি পণ্যই, ইসরায়েলি পণ্যই আমরা বয়কট করতে পারি নাই। তাহলে কি আর বলবো এই দুঃখের কথা। আমরা এতগুলা মানুষ ভাই, আমরা এত মুসলিম কান্ট্রি, অথচ আমরা ইসরায়েলের প্রোডাক্টই আমরা বয়কট করতে পারি না। ইসরায়েলের প্রোডাক্টগুলো আমরা যদি বয়কট করতাম তাহলে দেখা যেত ইসরায়েলের শেয়ার বাজার 60%-এর উপরে নিচে নেমে যেত। অটোমেটিক তারা, মানে একদম অটোমেটিক ধ্বংস হয়ে যেত। কিন্তু আমরা এই জিনিসটা করতে পারতেছি না। কেন এরকম করতে পারতেছি না আমি জানি না। তবে আমাদের ভাই বোনগুলো যে এরকমভাবে কষ্ট পাচ্ছে, এরকম মানে একদম শেষ হয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হিসাব হবে ভাই, সমস্ত কিছুরই হিসাব হবে। আপনি একটা টাকা দিয়ে ইসরায়েলি পণ্য কিনবেন, বিনিময়ে আপনি একটা টাকা দিলেন ইসরায়েলকে, যেন তারা গুলি দিয়ে তাদের বুকটা জাজরা করে দেয়। তো আপনি যে সহযোগিতা করতেছেন, এই জিনিসটাও কিন্তু বুঝে শুনে আপনি সহযোগিতা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলতে চাই, ওকে যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে
আমি আপনাদের সাথে ওকে মিলিয়ে দিব, ওর নাম্বার দিয়ে দিব। আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে। আমি প্রয়োজনে আপনাদেরকে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এবং ওর অ্যাকাউন্ট নাম্বারও প্রয়োজনে দিয়ে দিব। আর যদি আপনারা আমার মাধ্যমে দিতে চান তাহলে আপনারা আমাকেও দিতে পারেন। নিচে আমার নাম্বারটি দেওয়া রইল, তবে কেউ কল দিয়ে ডিস্টার্ব করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।